আছে কাকা, ভালো আছে। আপনি কি 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 ব্যাপার কাকা, হঠাৎ করে এলেন? হঠাৎ বলতে? হ্যাঁ মানে বলছি কিছু না, বলে হরান করে ঘরের মধ্যে ঢুকে বললেন। অপমান করতে চাচ্ছিস নাকি? এই অপমান করবো আপনাকে? এই বাবারে, আপনি টাকা পয়সা দিয়ে আমাদেরকে ঘর বাড়ি করে দিয়েছেন, জায়গা কিনে দিয়েছেন, আপনি তো ভগবান আমার কাছে। খেপাসোদা, মানুষকে কখনো ভগবানের চোখে দেখতে নাই, তাতে ভগবান নারাজ হয়। আমি একজন মাত্র সাধারণ মানুষ, তোর দুঃখে আর কষ্টে তোর পাশে দাঁড়িয়েছি। তাই বলে তুই আমাকে ভগবানের জায়গায় বসাইতে পারিস না, এটা ভুল, এটা সম্পূর্ণ অন্যায়। ভগবান নারাজ হয়ে যাবে যে রে পাগল। গুদমারানির ভাই, তোর কত নাটক রে, তোর নাটকের কাছে শয়তান হার মানবে। কি দেখিস ফুটু? এই কাকা কিছু দেখিনি, বসেন বসেন। নতুন বাড়ি, চেয়ার টেবিল নাই, কোথায় বসবো? এখানে বসেন কাকা, এই তক্তার উপরে বসেন। হ্যাঁ হ্যাঁ, বসি বসি। ওইদিকে একটু চেপি বসা দেখিনি। কেমন আছো? কেমন? ভালো আছি, আপনি কেমন আছেন? কি ব্যাপার, কথাটা কেমন ঘোলা ঘোলা লাগছে মনে হয়েছে? আমি এর জন্য তোমার স্বামীকে টাকা দিইনি ঘর বাড়ি করার জন্য? এইভাবে পুন ঘুরিয়ে পুনা ঘুরিয়ে কথা শুনবো? আমি ওরকম ব্যক্তি লয়। ফোন ঘুরিয়ে আপনি ভালো আছেন বলেন, আমি বললাম হ্যাঁ ভালো আছি, ঠিকই তো বলেছি। না, এর মানে এটা নয়। দেখে আমি বুঝতে পারছি তুমি হয়তো আমার উপরে কেমন একটা রাগ রাগ ভাব দেখাচ্ছ। এই মা, আমি আপনার উপরে রাগ করতে যাবো কেন? কাকা একটু মনে হয় শরীরটা খারাপ, সেই জন্য। একটা কথা শুনে রাখো, আমি যখন এই ঘরে আসবো, তোমার কাছে আসবো, তুমি তোমার স্বামীর সাথে যেরকম ব্যবহার করো, আমার সাথেও সেরকম ব্যবহার করবে। আপনি টাকা পয়সা দিয়েছেন বলে যেমন তাই নাকি? এটা তোমার স্বামীকে জিজ্ঞেস করে নিও। আরে সুরের বাচ্চা, বলেন কাকা বলেন। সত্য গোপন করে আর কোনো লাভ নাই, বাগিয়ে বুঝিয়ে দিবি, ঠিক আছে, আমার বিষয়ে তোর বউকে। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বলো তো? তোমার সামনে এরকম কথা বলে এমএলএ সাহেব তুমি কিছু বললে না, কি হয়েছে গো? তুমি আমার গা ছুঁয়ে বলো, সত্যি কথা বলো, তুমি একটা মিথ্যে কথা বলবে না। ও এরকম কথা বললে তুমি চুপচাপ থাকলে, তুমি কিছু বললে না কেন বলো? আমি আর তোমার কাছে কোনো জিনিসটাই আর গোপন করব না, সত্যি কথাটাই তোমাকে বলবো বউ। তুমি সত্যিটাই বলবে, বলো কি হয়েছে, সত্যিটাই বলো। কি হয়েছে বলো, তুমি কান্না না করে খোলাখুলি বলো, আমি তোমার বউ। কি হয়েছে সত্যিটা বলো। শোনা বউ গো, আমার মতো হতভাগা কাপুরু যেন আর পৃথিবীতে কোথাও যেন না থেকে থাকে। আমি শুধু তোমার জীবনের আর আমার জীবনের কথা ভেবে এমএলএ সাহেবের শর্ত আমি মেনে নিতে রাজি হয়েছিলাম, এছাড়া আমার কোনো রাস্তা ছিল না বউ। এ কি বলছো তুমি গো? কি শর্ত তুমি মেনে নিয়েছিলে বলো, তুমি আমার কসম লাগে বলো। শোনা বউ, তাহলে শুনো সেদিনের ঘটনার কথা। যেদিন ছোট ঢেমনের সাথে তোমার ঝগড়া হয়েছিল বাড়িতে, সেদিন যখন এমএলএ সাহেব ফয়সালা করে দেয়, তখন কিন্তু বললো যে তোকে আমি একটা এমএলএ করে ঘর পাইয়ে দেবো। তো সংসারে যেরকম এই জন্য অশান্তি ঝগড়া হয়েছিল, তো আমার সাথে ছিল পার্টি অফিসে। তো আমি পার্টি অফিসে যখন যাই, পার্টি অফিসে বললো, কি বললো, কি বলেছে গো? এমএলএ সাহেব বলছে, বোকাচোদা দুটো বিয়ে মারিছিস, এই মুহূর্তে তো তোকে ঘর দেবে না সরকার থেকে, তো তোর নাম যাবে উপরে কনফার্ম হয়ে আসছি, 1-1.5 বছর সময় লেগে যাবে।